তো বন্ধুরা বিগত কয়েক মাস ধরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সবাইকেই কোন বিনা ক্রাইটেরিয়াতে কোনো ক্রাইটেরিয়া লাগছে না, এখানে ইনভিটেশনের মাধ্যমে কিন্তু সবাইকেই দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটি। কিন্তু এক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখনও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পায়নি। তো যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এখনও পায়নি, কেন পায়নি, তারা কি কারণে পায়নি, সেই কারণগুলো নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও একটা অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন, সেখানে অলরেডি এই বিষয়ে একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেখানে 4টে বিষয় তুলে ধরা আছে। সেই 4টে বিষয় যদি আপনারা ভালো করে ভিডিওটি দেখেন, ভালো করে বুঝতে পারেন, তাহলে অবশ্যই জানতে পারবেন যে কেন আপনারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি, যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য ইনভাইট পায়নি বা যারা এখনও এই সেটআপটি পায়নি। এবং গতকাল থেকে ফেসবুক কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটিকে নিয়ে কিন্তু বিশাল বড় একটা আপডেট লঞ্চ করে দিয়েছে আমাদের মাঝে। সেটা হচ্ছে, আমরা আগে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে সেখানে যে মনিটাইজেশন টুলগুলো থাকতো, সেখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলটিকে কিন্তু অ্যাড করা থাকতো না। সেখানে শুধু অন্যান্য যেসব টুল আছে, অ্যাড অন রিলস, ইনস্টিমেট, স্টার সেটআপ, সাবস্ক্রিপশন, বোনাস এবং পার্টনারশিপ অ্যাড, এই 5টা টুলকে আমরা দেখতে পেতাম। কিন্তু গতকাল থেকে কিন্তু ফেসবুক তাদের নতুন আপডেটে তারা লঞ্চ করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন টুলটিকেও কিন্তু তারা অ্যাড করে দিয়েছে এখানে। কিন্তু প্রবলেম হচ্ছে, এখানে যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন টুলটি দিয়েছে, যারা পায়নি এখনো সেটআপ, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো কারো প্রোফাইলে এটাকে লক অবস্থায় দেখাচ্ছে, কারো কারো কিন্তু আনলক অবস্থায় দেখাচ্ছে। আমি দুটো স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুটো স্ক্রিনশট দেখলে আপনারা তফাৎটা বুঝতে পারবেন। উপরেরটায় দেখেন যে লক করা আছে, নিচেরটাতে কিন্তু লক করা নেই। তো এই যে জিনিসটা কেন ঘটছে এবং আমরা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আগামী দিনে খুব তাড়াতাড়ি করে পেতে পারি, তো এই বিষয় নিয়েই আজকে ভিডিওটি আলোচনা করব। কেন লক আছে এবং কি করলে আমরা খুব দ্রুত খুব তাড়াতাড়ি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবো বা ইনভাইট পাঠাবে ফেসবুক আমাদেরকে। এখানে কিন্তু ফেসবুক নিজে তাদের অফিসিয়াল পেজ থেকে তারা বলে দিয়েছে, আপনারা কন্টেন্ট মনিটাইজেশন টুলটিকে পাওয়ার জন্য আপনারা আবেদন করতে পারেন আমাদের কাছে। আমরা আবেদনটিকে অবশ্যই স্বীকার করব, গ্রহণযোগ্য মনে করব। আপনাদের প্রোফাইল বা পেজে আমরা ভিজিট করে দেখব, আপনি যদি এটা পাওয়ার জন্য যোগ্য হন, তো অবশ্যই 100% আমরা আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য ইনভাইট অবশ্যই পাঠাবো। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে 99% গ্যারান্টি দিতে পারি যে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন কিভাবে, এই অ্যাপ্লাই প্রসেসিংটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আমি 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি খুব শীঘ্রই পেয়ে যাবেন। তাই বলছি, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি কন্টিনিউ দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। কারণ স্কিপ করলে হয়তো এমন সময় এমন জায়গাতে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিয়েছি বা ইম্পর্টেন্ট জিনিস সেখানে দেখিয়েছি, সেই জিনিসটি আপনারা মিস করে যাবেন। ভিডিও শেষে কমেন্ট বক্সে বলবেন দাদা ভাই এটা বুঝতে পারছি না, বা পরে কমেন্টে এসে বলবেন যে দাদা ভাই আমার হচ্ছে না বা আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাইনি। তাই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবে। তো পুরো প্রসেসটা আমি আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো, তো আপনারা স্ক্রিনে লক্ষ্য রাখবেন। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে স্ক্রিনে লক্ষ্য রাখা যাক। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমি সোজা আমার ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে যে প্রসেসিংটা দেখাবো, যেভাবে দেখাবো আপনারা সেভাবে সঠিকভাবে কাজ করবেন। অবশ্যই আমি কথা দিচ্ছি আপনারা 99% কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। তো এটা করার জন্য আমরা সোজা আমাদের ফেসবুকটাকে ওপেন করে নেব। নেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা মনিটাইজেশন টুলগুলো এখানে দেখতে পাবো। সবগুলো দেখতে পাচ্ছি না, আমি এটাকে সব দেখার জন্য সি অলে একটা ট্যাপ দিয়ে দেবো। সি অলে ট্যাপ দিলে আমার যত মনিটাইজেশন টুলগুলো আছে এখানে সবগুলো শো হয়ে যাবে। তো এই যে দেখো, সব মনিটাইজেশন টুলগুলো চলে আসছে এখানে স্টার, পার্টনারশিপ অ্যাড, সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন। তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আমি এখনও পাইনি, আমার আরও একটা প্রোফাইল আছে, আমি সেখানে পেয়ে গেছি। তো এখানে যখন কালকে আপডেটে এসেছে দেখো এখানে লক করা আছে। তা আমরা এটাকে কীভাবে আনলক করব খুব তাড়াতাড়ি, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এখন। তো আমি এটাই দেখে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আসার পর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে ট্যাপ দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর আমরা একটু নিচের দিকে যদি খেয়াল রাখি, তো এখানে দেখতে পাবো আই অ্যাম ইন্টারেস্ট। তো আমাদেরকে এখান থেকে ইন্টারেস্ট দেখাতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফেসবুককে জানাতে হবে যে আমি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার জন্য আগ্রহী এবং আমি অনেক দিন ধরে ফেসবুকে কাজ করি। এইভাবে কিন্তু একটা ইন্টারেস্ট ফর্ম এখান থেকে আপনাকে লিখতে হবে। অনেকে বলে এখানে ইন্টারেস্ট দেখানো ঠিক না, কিন্তু আমি বলছি এখান থেকে ইন্টারেস্ট সর্বপ্রথম দেখাতে হবে, কারণ আমরা ইন্টারেস্ট এখান থেকে না দেখালে কিন্তু হবে না। তাই আমরা এখান থেকে আগে ইন্টারেস্টটা দেখাবো। ফেসবুক টিমের কাছে একটা মেল করব আমরা এখান থেকে। তো এই মেলে আমি কি লিখবো সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এখানে।
তো আপনাদের এই আই এম ইন্টারেস্টেড ট্যাব দিলে আপনাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে। এই বক্সে আসার পর এখানে কিছু লিখতে হবে। তো আমি আগে থেকে আমার মোবাইলের লিখে রেখেছি সব কিছু, সেখান থেকে আমি কপি করে এখানে পেস্ট করে দেবো। আপনারা যদি চান আমি সেক্ষেত্রে আপনাদের জন্য এই লেখাটা আমি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপিও করে নিতে পারেন বা আপনারা কোনো খাতাতে লিখে নেবেন। তো আমি যেটা লিখেছি সেটা এখানে পেস্ট করে দিয়েছি, যা লেখা আছে এখানে সেম টু সেম আপনাদেরকেও লিখতে হবে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে এই যে আমার যে ফেসবুকের যে ইউআরএল কোডটা আছে এইটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো আপনারাও এসে সেখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। শুধু এইটাকে চেঞ্জ করতে হবে আপনাদেরকে, বাকি সম্পূর্ণ জিনিস এখানে সুন্দর করে লেখা আছে। তো আমি এখানে এটাকে পেস্ট করে দিয়েছি, তারপর আমরা এখান থেকে এটাকে সাবমিট করে দেবো। তো সাবমিট করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্ট, এই যে সাবমিট ইন্টারেস্টে একটা ট্যাব দিয়ে দেবো। এখানে সাবমিট ইন্টারেস্টে ট্যাব দিলে আমাদের এখানে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। আমি সাবমিটে ট্যাব দিয়ে দিচ্ছি। সাবমিটে দেওয়ার পর এই যে আমাদের সামনে এরকম হয়ে আসবে। এখানে দেখেন লেখা আছে ইন্টারেস্ট সাবমিট, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইওর ইন্টারেস্ট দিস প্রোগ্রাম। তারপর আমরা দ্বিতীয় স্টেপে যে কাজটা করব, আমরা এখান থেকে সিম্পলি ব্যাক করে বেরিয়ে যাব। তো আমাদের প্রথম স্টেপ কাজ এখানে শেষ। সেকেন্ড স্টেপে কাজ করব আমরা, এই যে এখানে লার্ন মোর লেখাটা দেখতে পাচ্ছেন, আমরা লার্ন মোড়ে একটা ট্যাব দিয়ে দেবো। এখানে ট্যাব দিলে আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো একটু নেটের প্রবলেম হচ্ছে। তো এই যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে লেখা আছে উপরে দিকে গেট স্টার্টেড উইথ দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামে জয়েন করার জন্য আপনারা এখানে ইন্টারেস্ট আরও একবার দেখাতে পারেন। যে নিচে যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে ছোট্ট করে লেখা আছে ইন দিস ফর্ম, আপনারা দেখবেন কোনার দিকে লক্ষ্য করবেন। তো আমরা এখান থেকে আরও একটা ফর্ম পাবো, সেখানেও আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথম স্টেপে দেখিয়েছি ফেসবুককে কীভাবে ইন্টারেস্ট দেখাতে হয় কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। এখান থেকে আমরা আরও একটা স্টেপ পার করব, আবারও ফেসবুকের কাছে জানাবো। তো আমরা আই এম ইন্টারেস্ট ফর্মে ট্যাব দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম। তো এটা যখন আমাদের সামনে ওপেন হয়ে যাবে, আপনারা নিচের দিকে তিনটে বিষয় এখানে আমরা লক্ষ্য রাখবো। প্রথম হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, তারপরে মিডিল পয়েন্টে আছে আমাদের ফেসবুক ইউআরএল যে কোডটা আমরা লিঙ্কটা কপি করেছি সেটা, আর নিচের দিকে আমাদের আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্ক। অনেকে এই জায়গাটা বুঝতে পারে না আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্ক মানে কি। আপনারা ইউটিউব বাদে ফেসবুক বাদে আপনারা ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক যে কোনো প্ল্যাটফর্মে যদি কাজ করে থাকেন, সেই আদার্স সোশ্যাল মিডিয়া সেই প্ল্যাটফর্মের যে লিঙ্কটা হয় সেই লিঙ্কটাকে নিয়ে এসে আমাদেরকে এখানে কপি করতে হবে। তো আমরা এখান থেকে সেই সব কাজগুলো এখান থেকে কমপ্লিট করব। এখানে যা যা বলেছে ফেসবুক আমরা টোটালি সুন্দরভাবে ফেসবুকের রুলস অনুযায়ী আমরা এখান থেকে কমপ্লিট করব। তো আমি এখান থেকে একটু ব্যাক চলে যাচ্ছি হোম পেজে। আসার পর এখানে এই যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে একটা ট্যাব দিয়ে দেবেন। তো থ্রি ডটে ট্যাব দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো ঠিক নিচের দিকে আপনারা দেখতে পাবেন এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাকে আমাদেরকে এখান থেকে কপি করতে হবে। তো এটাকে কপি করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে একটা ট্যাব দিয়ে দেবেন। তো আমি কপি লিঙ্কের ট্যাব দিয়ে দিচ্ছি। কপি লিঙ্কের ট্যাব দিলে আমাদের এখান থেকে লিঙ্কটা কপি হয়ে যাবে। এখান থেকে কপি করে নেওয়ার পর আবারও আমরা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে সেই জায়গাতে চলে যাব যেখানে আমরা ইন্টারেস্ট ফর্মে কাজ করব। তো আমরা এখানে আসার পর আমরা কন্টেন্ট মনিটাইজেশনে চলে আসবো। আসার পর লার্ন মোডে ট্যাব দিলাম। লার্ন মোডে ট্যাব দেওয়ার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা ওপেন হয়ে যাচ্ছে, এখানে এসে আমরা এই যে নিচে ইন দিস ফর্ম যে লেখা আছে ইন দিস ফর্মে একটা ট্যাব দিয়ে দেবো। তো পেজটা লোড হতে একটু সময় নিচ্ছে নেটের জন্য। তো এখানে আসার পর আমি আমার ফেসবুকের যে ইউআরএল কোডটা যেটাকে কপি করেছি সেই লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দেবো। তো এটাকে পেস্ট করার জন্য আমরা সিম্পলি মিডিল পয়েন্টে একটা ট্যাব দেবো। ট্যাব দেওয়ার পর এখানে যেটা কপি করেছি সেটা পেস্ট করে দেবো। এবার আমাদের এখানে দিতে হবে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা ইমেলের যে ঘরটা আছে সেখানে ট্যাব দেবো। ওখানে ইমেল অ্যাড্রেসের যে ঘরটা আছে ঘরটাতে ট্যাব দিলে আমাদের সামনে আমাদের ফোনে যেসব ইমেলগুলো আছে সেই ইমেলগুলো কিন্তু এখানে শো করবে। তো যেটা কারেন্ট ইমেল আছে যেটা আপনার ফেসবুকে দেওয়া আছে বা ইমেলটা আছে ফোনে সেটাকে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর আমরা নিচের দিকে যে আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে সেই ঘরটাতে একটা ট্যাব দিয়ে ঘরটাকে ওপেন করে নেব। নেওয়ার পর আমরা সরাসরি ফোন থেকে বেরিয়ে যাব। গিয়ে আমরা এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকেই এখানে দিব। আমি আমার ইউটিউব চ্যানেল আছে যেটা সেটার লিঙ্কটাই দিব এখানে। তো আমি ইউটিউবের লিঙ্কটাকে কপি করার জন্য সোজা এখান থেকে বেরিয়ে যাব আমার ইউটিউব চ্যানেলে। তো আমি এখান থেকে ব্যাক করে আসব। ব্যাক করে এসে আমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নেব। আপনারা দেখুন এখান থেকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক কীভাবে কপি করতে হয়। সরাসরি আপনাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর উপরে কর্নার দিকে দেখেন থ্রি ডট মেনু আছে, সেই থ্রি ডট মেনুতে আমরা ট্যাপ দিয়ে দেবো। দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। উপরে শেয়ার অপশানটা আছে, শেয়ার অপশানে ট্যাপ দিলে
আমাদের এই যে ইন্টারপেজে কপি লিঙ্ক যে লেখাটা আছে এই কপি লিঙ্কে ট্যাপ দিলে আমাদের কিন্তু এখান থেকে ইউটিউবের লিঙ্কটা কপি হয়ে যাবে। তো এখান থেকে কপি করার পর আমরা সরাসরি আবারও ফেসবুকের সেই ইন্টারপেজে চলে আসবো। এখানে আসার পর আমরা সিম্পলি আমাদের ইউটিউবের লিঙ্কটাকে পেস্ট করে দেবো। তো আমরা এখানে 3টে লিঙ্ক পেস্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেটস ডু দিস, এখানে আদার সোশ্যাল মিডিয়া লিঙ্ক সবই দিয়েছি। তারপর নিচে যে লেটস ডু দিস দেখতে পেলেন সেখানে একটা ট্যাপ দিয়ে দেবো। এখানে ট্যাপ দিলে কিন্তু আমাদের এখানকার কাজটা কমপ্লিট হয়ে যাবে সুন্দরভাবে। এই যে দেখুন এখানে প্রথমে দেখাচ্ছে দিস ফর্ম সাবমিট কমপ্লিট। তো সাবমিট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনারা এখান থেকে এসে সুন্দরভাবে এইভাবে লিঙ্কটাকে কপি করে প্রত্যেকটা ফর্ম এখানে 3টে ঘর সুন্দর করে সাবমিট করে ওকেতে ট্যাপ দিলে আমাদের এখানকার কাজ শেষ। ওকেতে ট্যাপ দেওয়ার পর আমাদেরকে আবারও ব্যাক করবে এই পেজটাতেই। তো এখানে আসলে আমাদের কাজ এখান থেকে কমপ্লিট। ফেসবুকের কাছে আমাদের কিন্তু ইন্টারেস্টটা চলে গেছে। এখানে আমরা 3টে কাজ ভালো করে সুন্দর করে করেছি। একটা দিয়েছি প্রথমে আমরা ফেসবুকের কাছে ইন্টারেস্ট দেখিয়েছি যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আগ্রহী। দ্বিতীয় স্টেপে আমরা করলাম কি ফেসবুকের কাছে আমাদের অ্যাকাউন্টের ইউআরএল কোড বা আমরা আদার্স কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করি কিনা সেটাও আমরা কিন্তু জানিয়ে দিয়েছি। তো কাজ কমপ্লিট হলে আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা আমি যে প্রসেসে ফেসবুক টিমের কাছে যে আই অ্যাম ইন্টারেস্টটা দেখালাম, যেটা লিখে যেভাবে সাবমিট করলাম, সঠিকভাবে সাবমিট করার পরে আপনারা যদি ইন দিস ফর্মে গিয়ে সেইভাবে যদি প্রসেসটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেসবুকের কাছে আবেদন করতে পারেন, তাহলে আমি 99% গ্যারেন্টি দিচ্ছি আপনারা অবশ্যই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি অবশ্যই পাবেন এবং ফেসবুক আপনাদেরকে অবশ্যই ইনভাইট করবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার জন্য। তো এই ছিল আজকের মূলত ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট সম্পর্কে জানার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং সুমন টেক্স 24 এর সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।